আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে বেশিরভাগ জায়গায়। আজকের দিনটা বিশেষ করে পশ্চিমের দিকে যেমন ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ এবং কাল 2 থেকে 3 তারিখ। তাপমাত্রাটা অনেকটা অলরেডি বেড়ে গেছে, আরো 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি। এবং পরবর্তী 2 দিনে আরো কিছুটা বেড়ে 36 থেকে 37 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবার সম্ভাবনা থাকে। ফলে 2 থেকে 4 তারিখে এই পিরিয়ডটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। বিশেষ করে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলো বেশিরভাগ জায়গাতে গরম অস্বস্তিকর ওয়েদার আগামী 3 দিন 2 থেকে 4 তারিখ পর্যন্ত থাকবে। 4 তারিখে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে কয়েকটা জেলায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 তারিখ। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে, সেই সাথে বিকেলের দিক বা সন্ধ্যের দিক হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন 5 থেকে 8 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া, পুরো হাওয়া। ফলে 5 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে দিনের তাপমাত্রাটা আবার বেশ খানিকটা কমে যাবে, 3 থেকে 4 ডিগ্রি মতো কমে যাবে। যেটা আগামী 2-3 দিনে বাড়ার কথা বলা হচ্ছে, সেটা আবার গিয়ে 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ 2-1 দিন দমকা হাওয়া সহ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 থেকে 4 তারিখ এই পিরিয়ডটা স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ বা প্রধানত পরিষ্কার ওয়েদারই থাকে। 5 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 5 থেকে 8 তারিখের মধ্যে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া সহ। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকে। তারপর 5 তারিখের পর দিয়ে আবার একটু বৃষ্টিপাত শুরু হবে, তখন আবার একটু কমে সামান্য। তাপমাত্রা যেটা বলা হলো যে অলরেডি অনেকটা বেড়ে গেছে, আরো 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। ফলে গরম অস্বস্তিকর ওয়েদার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য থাকবে। গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে দিনের বেলা। ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনে 36 থেকে 37 ডিগ্রি কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা আরো কিছুটা বেশি থাকবে কলকাতার থেকে। উত্তর দিনাজপুর সাইডে হয়তো আরেকটু বেশি, 38 ডিগ্রি কাছাকাছি। পশ্চিমের জেলাগুলো 39 বা 40 ডিগ্রি, 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি কোথাও কোথাও পৌঁছাবার সম্ভাবনা থাকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো। ফলে গরম অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 3 দিন থাকবে। তারপর 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন ঠিক আছে, তাপমাত্রাটা সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।